লাম প্রক্রিয়া দিনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গার্লিক ফ্রাই। সেকেন্ড টাইম হচ্ছে আমরা কালো জিরাগুলোকে ভালোভাবে মিশ্রণ করতেছি। মিশ্রণের পরে কালো জিরাগুলোকে অবশ্যই ব্লেন্ডার করে নিতে হবে। ডাস্ট তৈরি না করতে পারলে মিশ্রণ সম্পূর্ণ হবে না। আমাদের পরবর্তী কাজ হচ্ছে স্লাইস করে নেওয়া। গার্লিকগুলো ফ্রাই করার পরে আমরা স্লাইস করে নিয়েছি। উইথ ডেট, এটা হচ্ছে সৌদি আরব থেকে আগত ডেট। এটা আমরা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পরিষ্কারের পরবর্তী কাজ হচ্ছে স্লাইস করতে হবে। একেবারে চিকন চিকন করে করতে হবে, না হলে আপনারা মিশ্রণ সম্পূর্ণ করতে পারবেন না। এটা হচ্ছে ইরানি জাফরান, মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট। এটা আপনাকে অবশ্যই দিতে হবে। লাম তৈরির ক্ষেত্রে ইরানি জাফরান খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে মিশ্রণ করতেছি মধু। এটা হচ্ছে সুন্দরবনের মধু, যা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। অনেকেই কালো জিরার মধু ব্যবহার করে, অনেকেই সরিষা ফুলের মধু ব্যবহার করে। যেটা খেতে চাই সেটাই ব্যবহার করতে হবে। আমরা এই মুহূর্তে মধু দেওয়া শেষ করে এটাকে ডায়ালিসিস করছি। আমাদের মোটামুটি গ্লামে সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। মধুটা আপনারা একটু পরপর দিবেন। মধু সাধারণত একসাথে দেওয়ার পরে হয়তো আপনাদের কাছে বেশি তরল হয়ে গেছে মনে হবে, অথবা কম দিলে মনে হবে যে না এখনো পাউডার রয়ে গেছে। সুতরাং যতটুকু প্রয়োজন কিছুক্ষণ পরপর দেখে দিবেন। একটু লাড়াচাড়া করতে হবে। তার পরবর্তীতে আবার প্রয়োজন অনুযায়ী মধু দিতে হবে। আমাদের লাম সম্পূর্ণ হয়ে গেছে বললেই চলে। দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। সাথে এই লামের দ্বারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটা বাজার থেকে নিয়ে না এসে আপনারা নিজেরাই বাসা বাড়িতে তৈরি করতে পারেন।